কাতলা মাছের অনেক ধরনের প্রিপারেশন আমি তৈরি করি। তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে কাতলা মাছের রেজালা। একটু তেলালা মাছ দিয়ে তৈরি করলে অসাধারণ লাগে খেতে। একটা মসৃণ গ্রেভি হয়, এত ফ্লেভারফুল আর টেস্টি হয়, একটা পদই যথেষ্ট। আমি ঘরে যেভাবে তৈরি করি তোমাদের এখন দেখাবো। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তুমি এটাকে তৈরি করতে পারবে, আর পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। হাই, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। চলো তাহলে শুরু করি। কাতলা মাছের রেজালার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। নুন আর লেবুর রস মাখিয়ে নেব। হাফ টিস্পুন নুন আর অর্ধেকটা লেবুর রস দিচ্ছি। রেজালাতে হলুদের ব্যবহার হয় না, তাই এখানে আমি হলুদ দিলাম না। লেবুর রস দিলে আষ্টে গন্ধটা কাতলা মাছের অনেকটাই চলে যায়, আর মাছের অনেকটা স্বাদ বেড়ে যায়। 2 পিঠ ভালো করে মাখিয়ে নেব। মাছটা ম্যারিনেট হতে হতে অন্য উপকরণগুলো আমি রেডি করে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এবার 8 থেকে 10টা কাজু দিচ্ছি। একটু রোস্ট করে নেব, তাতে করে কাজুর র ফ্লেভারটা চলে যাবে আর একটা খুব সুন্দর গন্ধ আসবে। মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে। কাজুটা অনেকটা রোস্ট হয়ে গেছে। এবারেতে 2 টেবিল স্পুন মতো চারমগজ দিচ্ছি। এটাকেও একটু কষে নেব 1 থেকে 2 মিনিট। চারমগজটাও রোস্ট হয়ে গেছে, দেখো ফুটফুট শব্দ হচ্ছে। এর মধ্যে এবার 2 টেবিল স্পুন পোস্ত দিচ্ছি। পোস্ত রোস্ট হতে বেশি সময় লাগে না, ফ্রাই প্যানের হিটেই এটা রোস্ট হয়ে যাবে। সব উপকরণগুলো এবার ঠান্ডা করে নেব, তারপরে এটাকে গ্রাইন্ড করব। ফ্রাই প্যান আবার বসিয়ে একটু জল দিচ্ছি। ফুটে উঠেছে, পেঁয়াজ সেদ্ধ করতে দিচ্ছি। এখানে আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এটা ভাপাতে। মিনিট 2 ফুটিয়ে নেব, এতে করে পেঁয়াজের র ফ্লেভারটা চলে যাবে। আর দেখো একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে, পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। প্রথমে ড্রাই গ্রাইন্ড করব, গ্রেভি অনেকটা এতে করে স্মুথ হয়। এবার এর মধ্যে একটু জল দিচ্ছি, দিয়ে আরেকবার ভালো করে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজের পেস্ট আমি তৈরি করে নেব। পেঁয়াজের পেস্টটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার রেজালাটা বসাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার সাদা তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণে দেব। মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। 2 পিঠ একটু লালচে করে ভেজে নেব। খুব চড়া করে ভাজবে না, তাহলে মাছের স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায়। তেল অতিরিক্ত ছিটকচ্ছে, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, এতে করে চারিদিকটা নোংরা কম হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে এবার এক এক করে ফোড়ন দেব। 1/4 টিস্পুন সাজিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, অর্ধেকটা জয়িত্রীর ফুল, একটা বড় এলাচ একটু মাথাটা ফাটিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা আর 7-8টা গোলমরিচ। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে এবার 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। 1/4 টিস্পুন মতো একটু চিনি দিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের র ফ্লেভারটা চলে যাবে ততক্ষণ কষবো। একদম আঁচটা এই সময় মিডিয়াম টু লো রাখবে, আর চিনিটা পুড়ে বেশ সুন্দর একটা ক্যারামেলাইজ কালার দেবে। মিনিট 2-3 কষে নিয়েছি। এবার এতে পেঁয়াজের পেস্টটা দিচ্ছি। পেঁয়াজ সেদ্ধ করে এভাবে বেটে দিলে গ্রেভিটা খুব স্মুথ হয়, এতে করে রেজালাটা খুব টেস্টিও হয়। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। 1/4 টিস্পুন আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি।
তোমরা এখানে সামরিচ গুঁড়ো দিতে পারো। পেঁয়াজটা অনেকটাই সাঁতলানো হয়ে গেছে। এবারে এর মধ্যে নুন দিচ্ছি 1 টিস্পুন আর 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। মশলাটা ভালো করে সাঁতলানো হয়েছে, দেখো তেল ভেসে উঠেছে। এবার এতে কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি সাঁতলে নেব। যেহেতু আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এতে করে মশলা সাঁতলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এই মশলার মিশ্রণটা তোমরা তৈরি করে রাখতে পারো। যখন তোমরা রান্না করবে তার আগে জল দিয়ে একবার পেস্ট করে নেবে। এবার এতে একটু টক দই ফেটিয়ে দিচ্ছি। লেবু দিয়ে যেহেতু ম্যারিনেশন করেছি, তাই দইটার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। অতিরিক্ত তাহলে টক হবে না। একটু বিট করে নিচ্ছি, তাহলে দেলা ধরে থাকবে না। আর তোমরা চেষ্টা করবে যাতে দইটা বেশি টক না হয়। টক দই অতিরিক্ত ইউজ করবে না, তাহলে রেজালাটা খুব টক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই সময় ফ্লেমটা একদম ধিমে করে দিয়েছি, তা না হলে দইটা কেটে জল বেরিয়ে আসবে। আর ড্রাই ফ্রুটসের সব মিশ্রণগুলো আছে, তো এগুলো কষতে গেলেও একদম আঁচ কমিয়ে কষবে, তাতে করে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জায়ফল একটু গ্রেট করে দিচ্ছি, খুব সামান্য দেবে, এই 1 চিমটি মতো। 1/4 টিস্পুন মতো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আরও খানিকক্ষণ আমি একটু কষে নেব। মশলা সাঁতলানো হয়ে গেছে, এতে এবার আমি গরম জল দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর খাঁচারে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 একদম লো ফ্লেমে আমি রান্না করব। এতে করে কাতলা মাছটা যেমন সেদ্ধ হয়ে যাবে আর সব মশলার ফ্লেভার কাতলা মাছে চলে আসবে। কত সুন্দর কালার এসছে দেখো। এতে এবার 1 টিস্পুন মতো আমি কেওড়া জল দিচ্ছি। এতে করে রেজালার সেই রিচ ফ্লেভারটা চলে আসবে। বেরেস্তা আমি একটু ভেজে রেখেছিলাম, ছড়িয়ে দিচ্ছি। একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব, এতে করে রেজালাটা খেতে ভালো লাগবে খুব। আমন্ড কুচি আর পেস্তা কুচি। রেজালাটা আমার একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল কাতলা মাছের রেজালা। কত লোভনীয় হয়েছে দেখো। একবার এইভাবে কাতলা মাছ রেঁধে দেখো, সকলের খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাও, সেটাও কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।